সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন, রাজধানীতে যান চলাচল কম, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়ার আহ্বান। স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সারা দেশে চলছে অসহযোগ আন্দোলন। আওয়ামী লীগ ও সাধারণ ছাত্রদের ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচির ডাকায় রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানী বিজয় সরণি, শাহবাগ সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ অন্য দিনের চেয়ে বেশ কম। জীবিকার তাগিদে যারা বের হয়েছেন তারাও আছেন আতঙ্কে, বলছেন কিছুটা ভয় ও আতঙ্কের মধ্যে বেরিয়েছেন কর্মস্থলে। আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কারফিউ শিথিল থাকবে বলে জানান। তবে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় পুরো রাজধানী জুড়ে। মোড়ে মোড়ে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে তারা। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী ফারুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, শিক্ষার্থীরা কি জড়ো হতে শুরু করছেন? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে, সেই আন্দোলনের কর্মসূচি আর কিছুক্ষণ বাদে শাহবাগে তাদের যে পূর্ব ঘোষিত সকাল 11টা থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন এখান থেকে আসলে কোনো ধরনের সেই জড়ো সময়তে আমরা দেখতে পাইনি। তবে তাদের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল, সেই যেসব দাবি করেছিল যে অফিস আদালত বন্ধ রাখার জন্য দেশের অভিভাবকদেরকে, নাগরিকদেরকে তারা যে ডাক দিয়েছিল, সেই অনুপাতে আমরা দেখছি রাজধানী শাহবাগে রোববারের এই সপ্তাহের প্রথম দিনে সকাল 10টার সময় পুরো রাজধানী শাহবাগের এই এলাকার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। জনসমাগম খুবই কম এবং হাতে গোনা একটি গণপরিবহন চলতে দেখা গেছে। তবে সেই গণপরিবহনে আসলে যাত্রীর সেই উপচে পড়া ভিড়, অফিসের সময় সেই ভিড় আমরা দেখতে পাইনি। সেই সাথে আসলে শাহবাগের রাস্তাটা বলতে গেলে অনেকটাই ফাঁকা রয়েছে এবং এখানে যে আপনার শুধু রিক্সা ছাড়া খুব একটা মানুষজনকে আমরা চলাচল করতে দেখছি না। এছাড়া আসলে যে কর্মসূচি বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক, সেই ডাকে সাধারণ মানুষ কতটা সাড়া দিয়েছে সেটা আসলে এখনো আমরা বলতে পারবো না। তবে যেহেতু তাদের সেই কর্মসূচি বিগত দিনের মতন শাহবাগে তাদের মূল কর্মসূচি রেখে এবং সেই সাথে ঢাকা শহরে বিভিন্ন স্পটে তারা এই একই সময় আসলে কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত। শনিবার রাতে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এ সময় পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন। কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে, এইটা তাদের কাম্য কোনো দিনও ছিল না আমরা মনে করি। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে, তারাই এই কাজগুলি করছে। আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন? তো প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। দর্শক, গুলিস্তান জিরো পয়েন্টে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার, সরাসরি কথা বলছি তার সাথে। সারোয়ার, গুলিস্তান এলাকার পরিস্থিতি জানাবেন। আমি এই মুহূর্তে আছি জিরো পয়েন্টের সামনে। আপনাকে যদি এই পরিস্থিতি দেখাই, আপনি যদি দেখেন যে গোলাপশাহ মাজারের দিকে যদি আমরা দেখাই, অন্যান্য দিন যারা ঢাকা সম্পর্কে ধারণা আছে এই রাস্তাটার কি অবস্থা থাকে আর এখন কি অবস্থা আছে, তো এতে এই রাস্তাটা পুরোটাই অনেকটা খালি। কিছুক্ষণ পর পর একটা দুইটা করে গাড়ি আসে, গণপরিবহন, এবং তবে যেগুলো বেশিরভাগই খালি থাকে, লোকজন তেমন নেই, তবে প্রচুর রিক্সার আধিক্য আছে। আর এই অবস্থা থেকে আমি যদি একটু ডান দিকে আপনাকে সচিবালয়ের অবস্থা দেখাই,
এই সচিবালয়ের অবস্থা যদি আপনি দেখেন, দেখবেন যে এই রাস্তাটাও যেরকম ভিড় থাকে আজকে অনেকটা কম। তবে সচিবালয়ে লোকজন ঢোকা বের হওয়ার যে বিষয়টাও কম, তবে সচিবালয়ের লোকের উপস্থিতি কেমন আছে সেটা আসলে বলা যাবে না, কারণ বিভিন্ন সময়ে সচিবালয় এইসব সময়ে অনেকে অফিসের সময়ের আগেও চলে আসে, অনেকে অফিসের গাড়ি ব্যবহার না করেও আসে। তো কিন্তু অন্যান্য সময় সচিবালয়ের গেটে যে ভিড় থাকে সেই ভিড়টা আজকে নেই। আর আমি যদি ডান পাশে আপনাকে পল্টনটা দেখাই, আমার হাতের ডান পাশে পল্টন আছে, এই পল্টনের অবস্থা যদি আপনি দেখেন, এই রাস্তাটা পুরোটাই খালি, অনেকটা খালি। প্রচুর রিক্সা, হুন্ডা, সিএনজি আছে, কিন্তু গণপরিবহনের আধিক্য একেবারেই কম। এটা নগণ্য বলা যায়, তবে এই মুহূর্তে নগণ্যই বলা যায়। এবং বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ আরো সময় পরে কি অবস্থা হবে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই এই মুহূর্তে। তবে অন্যান্য সময়ের চেয়ে একেবারে অনেকটা যে খালি ফাঁকা, অন্তত এই এলাকার তুলনায় অন্যান্য সময় যেরকম ভিড় থাকে তার যে অন্তত অনেক কম ভিড়, সেটা বলাই যায়। ধন্যবাদ সারওয়ার। আজ রাজধানী সহ সব মহানগরে গণজামায়াতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করবে আওয়ামী লীগ। পাশাপাশি আগামীকাল আওয়ামী লীগ শোক মিছিল করবে। গতকাল ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণতির চেষ্টা চলছে, কিন্তু অশুভ শক্তির তৎপরতা সফল হতে দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।